ময়নার বাবাকে অপমান করে কথা বলায় মেজো মা আর ছোট মাকে উচিত জবাব দিয়ে দিল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ময়না আর রুদ্রের বিয়ের সব নিয়ম কানুন মানা হয়ে গেলেই তখন ওরা উঠে দাঁড়ায়। তারপরেই বড় মা বলতে থাকে, আজকে তো হিসেব মতো বিয়ের কাল রাত্রি ধরা হয়। তখন রুদ্র বলে, তাহলে আজকেই ধরে নাও সে কাল রাত্রি। সব নিয়ম পালন করলে এই নিয়মটাই বা বাদ যাবে কেন? এই বলেই রুদ্র মনে মনে বলতে থাকে, অন্তত আজকে রাতটা তো আমি একা কাটাতে পারবো। কালকে থেকেই তো এই মেয়েটা আবার আমার ঘরেই জায়গা পাবে। তারপরে দেখা যাবে বড় মা বলতে থাকে, আচ্ছা রুদ্র, আমি চেয়েছিলাম কালকেই বৌভাতের অনুষ্ঠানটা করে ফেলতে। তখন রুদ্র বলে, তোমার যা ইচ্ছে করো। এই বলে রুদ্র ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে গোলু ওর দাদাকে বলতে থাকে, আচ্ছা দাদা, আমরা কালকে বৌভাতে কি আত্মীয় স্বজন সবাইকে কি বলা হবে? তখন রুদ্র বাবা বলতে থাকে, তোর বড় বৌদিকে জিজ্ঞাসা কর না, তারই তো ছেলে। তখন বড় মা বলতে থাকে, এ বেশ কয়েকজনকে বলবি, যাদেরকে না বললেই না, তাদেরকে শুধু বলবি, ঠিক আছে? তখনই গোলু বলে, আচ্ছা ঠিক আছে। তখন বড় মা বলে, তুই রুদ্রকে জিজ্ঞাসা করবি ওর বন্ধু বান্ধব কাউকে কি ও বলতে চায় কিনা, ঠিক আছে? তখন গোলু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে এই বলেই ময়নাকে নিয়ে ওখান থেকে চলে যায় বড় মা। সকাল সকাল ময়না উঠেই ঘর বাড়ি সব ঝাড় দিতে থাকে। তারপরে দেখা যাবে সেখানে মেজমা চলে আসে। আসলেই ময়না ঝাড়ু দেওয়া দেখে বলতে থাকে, এই ময়লাগুলো তো সব আমার দিকেই দিয়ে দিলি তুই। তখন ময়না বলে, কি যে বলেন না, ওই দিকটা তো পরিষ্কার আছে, তাহলে আপনি ওই দিক দিয়েই তো যেতে পারতেন। তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এখন তো কত কিছুই বলবি তুই। তখন ময়না বলতে থাকে, আসলে আমাদের বাড়িতে তো আমাদের বিশাল উঠান ছিল। সেই উঠান কে ঝাড়ু দিত? আমি ঝাড়ু দিতাম। সেজন্যই আমার ঝাড়ু দেওয়ার অভ্যাস আছে। ঠিক তখনই মেজমা ময়নাকে ছোট করে বলতে থাকে, হ্যাঁ জানো তো। তখন প্রতীকও এসে বসে। প্রতীককে ময়না বলতে থাকে যে, জামাইবাবু, আপনি তো চা খাবেন তাই না? আমি ঝাড় দিয়ে আপনাকে চা দিচ্ছি, ঠিক আছে, আপনি বসুন। তখন প্রতীকের কাছে মেজমা গিয়ে বলতে থাকে, জানো তো প্রতীক, ওই বাংলার মানুষজন এ বাংলায় আসলেই না শুধু গপ্প করে যে তাদের নাকি এত বাড়ি, এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, এত জমি। তখন প্রতীক বলতে থাকে, আসলে মেজমা, আপনি তো এ পাশ থেকে ও পাশে যাননি, তাই জানেন না। ওইদিকে মানুষজনের ঠিকই অনেক বাড়িঘর, অনেক জায়গা সম্পদ আছে। তখন এই কথা শুনে মেজমার মুখটা ছোট হয়ে যায়। তারপরে ময়না হাসতে থাকে। ঠিক তখনই সেখানে বড় মা চলে আসে আর এসে ময়নাকে বলতে থাকে, এ কি ময়না, তুই এখন ঝাড়ু দিচ্ছিস কেন? তুই একদম ঝাড় দিবি না, ঠিক আছে? তুই এখনই ঝাড়ু রাখ। তখন ময়লা বলে, না মা, ঝাড়ু হয়ে গেছে তো আমার, একটুখানি বাকি আছে, এতটুকু আমি ঝাড় দিয়ে নেই। আর তাছাড়া আমি কিন্তু কাজ না করে থাকতে পারবো না। আর তুমি কিন্তু আমাকে একদম বারণ করবে না, কারণ তুমিও এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বউ। তাই তোমার কথা তো আমি শুনবো না। তখন এই কথা শুনে বড় মা অবাক হয়ে যায়। তখন এই ছোট মা সেখানে চলে এসে বলতে থাকে, এ কি ময়না, কালকে তো এ বাড়ির মেয়ে ছিলি, এখন বউ হয়ে তুই রাত না শেষ হতেই বউয়ের কর্তব্য দেখাচ্ছিস? আমরা তো সেই বউ হয়ে এসে লজ্জায় কতদিন মাথায় তুলতে পারিনি, আর কি মেয়ে হয়েছিস, লজ্জা শরম নেই? তখন ময়না বলে, হ্যাঁ সেটা তো আপনাদের কাজ না করার ফাঁকিবাজি ছিল, না হলে মুখ কেন লুকিয়ে রাখবেন বলুন তো? আর এখন তো লজ্জা শরম ভেঙেছে, দেখতেই তো পাচ্ছেন বাড়ির জামাই বসে আছে, এক কাপ চা তো অন্তত করে দিতে পারেন। তখনই ছোট মা বলতে থাকে, এটা তুই কি বলছিস বলতো? আমি কাজ না করার জন্য এই মুখ লুকিয়ে রাখতাম? আর তাছাড়া মেজো বৌদি, তুমি তো বাসি কাপড় চোপড় ছেড়েছো, তুমি এক কাপ চা করে আনো না, আমি বাসি কাপড় চোপড় ছাড়ি নেই তো। তখনই মেজো বউ বলতে থাকে, কি যে বলিস না ছোট, আমিও তো বাসি কাপড় চোপড় ছাড়িনি, দেখতে পাচ্ছিস না? ঠিক তখনই ময়না হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, কেউই ছাড়েনি, সবার হলো কাজ না করার ধান্দা। থাক, কারোরই রান্নাঘরে যেতে হবে না, আমি করছি সবটা। তারপরে এই বলেই ময়না চুপ করে থাকলে তখন বড় বড় মা ময়নার কথা শুনে হাসতে থাকে। আর তখনই মেজমা এসে বলতে থাকে, এ কি দিদি, তুমি ওর কথা শুনে হাসছো? তখন ময়না বলতে থাকে, হাসবে না তো কি হবে, মা এরকম ভাবে হাসবে, বুঝেছো? মা তুমি না এরকম ভাবে হাসবে, ঠিক আছে? আমি তোমার এই হাসি মুখটাই দেখতে চাই। তারপর দেখা যাবে ময়নার হাত দুখানা ধরে ময়নার শাশুড়ি বলতে থাকে, তুই আমাকে কথা দে যে তুই এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না, সারা জীবন আমার কাছে থাকবি, তাহলে আমি খুশি থাকবো। তখনই ময়নার রোদ্রের শর্তের কথাগুলো মনে পড়ে যায়। তখন ময়না কিছুই বলতে পারে না। তারপর দেখা যাবে বড় মা বলতে থাকে, কি ময়না, তুই চুপ করে আছিস কেন, বল, তুই আমাকে কথা দে, তুই সারা জীবন এখানেই থাকবি? তখন ময়না বলে,
মা তুমি কি যে বলো না, আমার না এই তোমার কথায় মনে পড়ে গেল বাড়ির কথা। আমরা না কত ছুটতাম জানো না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই ময়নার শাশুড়িকে নিয়ে ঘুরতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। খুশি হয়ে যায় প্রতীক। ওইদিকে রৌদ্রও এসে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ময়না শাশুড়ি বলতে থাকে, হয়েছে হয়েছে মা হয়েছে, আমার মাথাটা একটুখানি ঘুরছে, তবে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমিও তো এরকম করতাম। তখনই মেজো বউ আর ছোট বউ বলতে থাকে, এ কি দিদি, সত্যি ছোটবেলায় তুমি এরকম করতে? আর প্রতীকও বলে, সত্যি মা? তখন বড় মা বলতে থাকে, হ্যাঁ এখন না হয় আমার বয়স হয়েছে, আমিও তো ছোট ছিলাম, আমারও তো ছোটবেলা ছিল। আমিও না, এ কি রৌদ্র তুইও তো এসেছিস, আমিও না এরকম খুব ছোটাছুটি করতাম, খুব আনন্দ করতাম আমরা। ঠিক তখনই ময়না বলে, আচ্ছা সবাই চা খাবেন তো? তখনই ময়নার বাবাও আসে, আর ময়না চা করতে যায়। তখন ময়নার বাবা এসে বলতে থাকে, আমি না একটা কথা বলতাম। তখন রৌদ্রের মা বলতে থাকে, বলুন। তারপরেই ময়নার বাবা বলতে থাকে, আসলে আমরা চেয়েছিলাম আজকেই চইলা যামু। তখন ময়নার শাশুড়ি বলতে থাকে, কেন আজকে তো বউ ভাত, আপনারা আজকে কি করে যাবেন বলুন তো? তখন ময়নার বাবা বলে, তারপরে বউ ভাত, হ্যাঁ দুপুরবেলা, তাহলে আমরা বিকালবেলা চলে যাব। ঠিক তখনই ময়নার ছোট মা আর মেজমা বলতে থাকে, কেন? আপনাদের তো কথা ছিল বউভাত শেষ করে তারপরে কয়েকদিন থাইকা যাইবেন। আর তাছাড়া হ্যাঁ, আপনারা তো জানতেন না যে গুঞ্জার সাথে বিয়েটা হলো না, আপনার মেয়ের সাথেই হলো, সেজন্য চলে যাবেন? তখন ময়নার বাবা বলতে থাকে, আসলে মেয়ের শ্বশুরবাড়িতে এতদিন থাকা ঠিক নয়। তখন রৌদ্র বলতে থাকে, আপনারা না থাকলে ওর তো হয়তোবা কষ্ট হতে পারে, আপনারা থাকলে ভালো লাগবে। তখন ময়নার বাবা বলে, সেই তো আমাদের যেতেই হবে, আর মেয়েকে তো একাই থাকতে হবে, তাই আমরা চলে যাব। তখন এই কথাগুলো রান্নাঘর থেকে ময়না শুনতে থাকে। তখনই মেঝোমা বলে ওঠে, হ্যাঁ আপনার ভালোই হলো, বিয়েতে তো 1 টাকা খরচ হলোই না, এখন বউ ভাতেও 1 টাকা খরচ হলো না, সে তো চলে যাবেনি। এ কথা শুনে অবাক হয়ে যায় ময়নার বাবা, আর ওইদিকে রৌদ্রের মাও অবাক হয়ে যায়। তারপরেই ময়নার বাবা বলতে থাকে, কি বলছেন এগুলো? তখনই মেজমা আবার বলে ওঠে, হ্যাঁ আর তাছাড়া বিয়ে তো এখানেই হলো বুঝলাম, যে কোনো খরচ হলো না, কিন্তু তত্ত্বতত্ত্বেরও তো ব্যাপার আছে বলুন। ঠিক তখনই ময়নার বাবা অবাক হয়ে যায় এই কথা শুনে। তারপরে ময়না এসে ওর বাবাকে চা দিয়ে বলতে থাকে, আসলে মেজমা, আপনারা তো ঠিক করে আমার প্রণামটাই নিলেন না, আমার বাবা তো সেটা দেখেছে, তাই আপনারা যে আমাদের বাড়ির প্রণামই নেবেন বা তত্ত্ব নেবেন, কিছু এনে দিলে নেবেন, সেটা আমার বাবা কি করে বুঝবে, সেজন্য হয়তো পাননি। তখন মেজমা বলতে থাকে, ও মা ময়না, তোমাকে খোটা দিচ্ছিস, আর কেমন চটাং চটাং করে কথা বলছে দেখো। তখন ময়না বলে, চটাং চটাং করে তো কথা বলবোই, বলবো না কেন? আপনারা অন্যায় করে কথা বলবেন, আর সেটা নিয়ে কথা বলা যাবে না? ঠিক তখনই ময়নার বাবা বলে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আসলেই তো আপনাদের জন্য তো আমার কিছু আনা উচিত ছিল। তখনই ময়নার শাশুড়ি বলতে থাকে, এ কি ছোট, তোদের কি কোথায় কি কথা বলতে হবে সেটাও জানিস না? এই ওনারা এখন এখানে কি পাবে? আর ওনারা এসেছিল বিয়ের অনুষ্ঠানে, ওনারা কি পাবে? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় ছোট মা আর মেজো মা। তখন রৌদ্রকে ওর মা বলতে থাকে, তুইও তো কিছু বলতে পারতি, তুই তো কিছু বললি না। তখন রৌদ্র বলতে থাকে, তুমি আমাকে বলো কি করতে হবে, আমি করে দেব। ওইদিকে ময়না